শীত শেষ করে বসন্তে পা দিয়েছে প্রকৃতি, কিন্তু এখনও পিঠে পুলিতে মজে রয়েছে বাঙালি। এমনটাই দেখা গেল জগৎপল্লভপুরের শোভারানী কলেজের পিঠে পুলি উৎসবে। এখানে আসা অনেকেই চেরি পিঠে, পাটিসাপটা, গাজরের বরফি, বিশেষ আইটেম ফিরনিও কিনে নিয়ে গেলেন ঘর সাজানোর জিনিসপত্র। শীতের আমেজ যাওয়ার পর আচমকা পিঠে পুলি উৎসব কেন হলো কলেজে? উত্তরে শিক্ষক থেকে কর্তৃপক্ষ বলছেন, যে সকল পড়ুয়ারা স্টল দিয়েছিলেন তারা কয়েকদিন বাদেই কলেজের গণ্ডি পেরিয়ে যাবেন। কেউ কেউ চাকরি জীবনে পা রাখতে চান, কিন্তু এই বাজারে ভালো চাকরি পাওয়া বেশ কঠিন। তাই নিজ গুণ যাতে ব্যবসায় লাগাতে পারেন, সেই ভাবনা থেকেই এই উৎসব। একটা প্রোডাক্টের কতটা দাম হওয়া উচিত, মানে কি হলে সেটাকে কনজিউমার সেটাকে কিনবে, গ্রাহক সেটাকে নেবে কি করে, এটাও ওদের মধ্যে ডেভেলপ করুক। কারণ মডার্ন এডুকেশন সিস্টেমে সবাই চাকরি পাবে না। সো এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করানোটাও কিন্তু এনইপি শিক্ষার একটা খুব বড় পদক্ষেপ বলা যেতে পারে। তো স্টুডেন্টরা, এরা বেশিরভাগ যারা পার্টিসিপেট করেছে অনেকেই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো আর পাশ করে বেরোনোর পরেই ওদিকে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তো এখান থেকে ওরা একটা বেসিক একটা এডুকেশন পেলো যে কিভাবে কাজটা করতে হয়, কি হাইজিন মেনটেন করব, কিভাবে সাজাবো জিনিসটাকে, সবার কাছে দৃষ্টিনন্দন করে তুলবো, এবং তার সাথে কতটা দাম, মিনিমাম কতটা প্রফিট রাখলে আমার প্রোডাক্টটা টোটাল বিক্রি হয়ে যাবে। মানে আমি খুব হাই রেঞ্জও রাখবো না, আবার খুব লো রেঞ্জও রাখবো না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রোডাক্ট কস্টিং এর ক্ষেত্রে। সেটা স্টুডেন্টরা এখান থেকে বেশ কিছুটা শিখতে পারলো। অর্থাৎ জীবিকার মুখী একটা এটা আমাদের প্রজেক্ট বলা যেতে পারে। আরও এক শিক্ষিকা বললেন, বাড়িতে পিঠেপুলি বানানোর চল এখন কমে এসেছে, তবে এটা বাংলা সংস্কৃতির একটি অঙ্গ। ভাবি প্রজন্ম এই সংস্কৃতিকে যাতে ধরে রাখতে পারে, তাই এই প্রয়াস। এই মেলা থেকে বা দোকান থেকে কিনেই খাই। তো আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনার সাথে সাথে এই একটা আমাদের ঐতিহ্যকেও তারা যেন একটা জানুক, শিখুক। কারণ এমন একটা সময় আসছে যে চাকরিটা তো খুব কম হয়ে যাচ্ছে, সেখানে লেখাপড়া শিখে প্রত্যেকেই যাতে কিছু একটা করে খেতে পারে, আমরা সেটাই ওদেরকে হাতে কলমে শেখানোর একটা চেষ্টা করছিলাম। এই জন্যই আমাদের কলেজের ইউনিট থেকে আমাদের এই প্রথম শুরু করা হয়েছে। এই উৎসবে অংশ নিতে পেরে ছাত্রীরাও খুশি। তারাও বলছেন, চাকরি না পেলে ব্যবসা করে স্বনির্ভর হওয়ার এক প্রশিক্ষণ পেলেন তারা। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে কাজে আসবে। নিজে রান্না করতে খুব পছন্দ করি এবং মানুষকে খাওয়াতে এবং ভালোভাবে সার্ভ করতে, ব্যাপারটাকে সাজিয়ে গুছিয়ে আমি প্রচন্ড ভালোবাসি। তো সেক্ষেত্রে আমার খুবই ইচ্ছে ছিল যে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করব। আমি প্রায় অনেক রকম বানিয়েছি, তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার আইটেমের মধ্যে সেটা হচ্ছে ফিরনি, যেটা মাটির ভাঁড়ে করে আমি সার্ভ করেছিলাম। তো সেটা প্রথম থেকেই প্রচন্ড পরিমাণে বিক্রি হয়েছে এবং এখনো মানুষ ফিরে যাচ্ছে, কারণ আউট অফ স্টক। আমি প্রায় 35 পিস মতো নিয়ে এসেছিলাম। অত্যন্ত রিজনেবল প্রাইস রেখেছি। আমি গাজরের পাটিসাপটা এনেছিলাম, যেগুলো 10 টাকা পিস। এছাড়াও ফিরনি গুলো আমি 20 টাকা রেখেছি, তার কারণ আমরা স্টুডেন্ট এবং মাটির ভাঁড়ের কস্টটা একটু বেশি, সে কারণে 20 টাকা রেখেছি। আমি নিজে একজন ইকোনমিক্স স্টুডেন্ট এবং পরবর্তীকালে বিজনেসে যাওয়ারই ইচ্ছে। তো এই ছোটখাটো একটা বিজনেসে হাতে খড়ি হয়ে গেল এই অনুষ্ঠানটার মাধ্যমে, যেটা আমার পক্ষে খুব একটা উপকারী জিনিস হলো। কারণ এই অনুষ্ঠানটার মাধ্যমে আমি অনেক কিছু রিয়েলাইজ করলাম যে একটা বিজনেস কিভাবে রান করে। এই কারণে আমার খুবই ইচ্ছে ছিল যে দেখা যে একটা বিজনেস কিভাবে চলছে, কতটা খরচা পড়ছে, কতটা প্রফিট হচ্ছে, হ্যাঁ, জিনিসগুলো কিভাবে, মানুষের কতটা আগ্রহ কোন জিনিসে, সেই সমস্ত জিনিসে। একটা বিজনেস কিভাবে করতে হয় সেটাই স্টলের মাধ্যমে শিখলাম। মানে এতটা এক্সপেক্ট করিনি, কিন্তু আমরা সেটাকে দাঁড় করাতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক। এই যে সমস্ত কিছু ডেকোরেশনটা আমরা মানে 15 দিন ধরে ভাববার পর কালকে এসে পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছি। তো রঙ্গোলি থেকে শুরু করে কুলোতে লেখা কোনো কিছু এখানে মানে কেনা নয়, আমাদের হাতে তৈরি। কি বলবো, শীত চলে গেছে কিন্তু তাও পিঠেপুলির একটা আমেজ তৈরি হয়েছে এখন। এছাড়া আর কি বলবো, মানে সরস্বতী পূজার পরে আবার একটা উৎসব, কলেজের উৎসব। হ্যাঁ, এই উৎসব চলবে এবং এটা হচ্ছে মানে আমাদের থেকে আমাদের যারা ছোট সিনিয়র তারাও এটা দেখে দেখে শিখছে, তাদেরকেও আমরা কাজে লাগিয়েছি। তো কলেজের মানে আমাদের পরবর্তী, মানে আমরা তো 3rd ইয়ার, তো চলে যাব, তো এর পরের প্রজন্ম যাতে বলে
তারা এগুলো চালিয়ে যাবে, তো তাদেরকেও শেখানো আর কি চলছে। আমি পার পিস রেখেছিলাম একটা, তো হচ্ছে আমার আইটেম হচ্ছে দু রকম ছিল, মালপোয়া আর গাজরের বরফি। তো গাজরের বরফিটা পুরোটাই শেষ, আর মালপোয়াটা আছে আর 6 পিস পড়ে আছে আর কি। গাজরের বরফিটা 10 টাকা আর একটা 12 টাকা মালপোয়াটা রেখেছিলাম পার পিস। তো মোটামুটি সব সেল হয়ে গেছে। ক্রেতা হিসেবে স্কুলের অনেক স্টুডেন্টরা এসেছিলেন, তারা, তারপর তো স্যার ম্যাডামরা এবং বাইরে থেকেও অনেক সবাই এসেছিলেন, তারাও। বন্ধু বান্ধবের ক্ষেত্রে বলতে সবই সেল হয়ে গেছে, ওদের জন্য আর কি রাখবো। না না না, বিজনেসে বন্ধু বান্ধব বলে কিছু হয় না। হাওড়া থেকে দেবাশিস কুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।